উনি আমাকে এইসব করতে বলেছিলেন। টাকা দিয়ে বলেছিলেন অ্যাক্সিডেন্ট করাতে। তারপর অ্যাক্সিডেন্টের পর ফোন করে বললেন যদি ধরা পড়ে যায় তাহলে এই মহিলাকে দেখাতে। আর বলতে যে উনি আমাকে অ্যাক্সিডেন্ট করাতে বলেছেন। এই যে আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কখনো বলছেন শ্রাবণ, কখনো বলছে আমি। হ্যাঁ, ছেলে খেলা হচ্ছে। স্যার সত্যি বলছি স্যার। উনি আমাকে অ্যাক্সিডেন্ট করতে বলেছিলেন, বলেছিলেন অনেক টাকা দেবেন, ওই 4 লাখ। এসব কি বলছে গো লোকটা? আমার ছেলে যতই খারাপ হোক কিন্তু নিজের দাদাকে খুন করার মতো ষড়যন্ত্র করতে পারে না, কখনো পারে না। না তুই ওকে বিশ্বাস করিস যে রিতো এই কাজটা করেছে? বললাম তুই বিশ্বাস করিস? রিতো এই কাজ করতে পারে না। আমি সত্যি বলছি, রিতো এই কাজ করতে পারে না, রিতো করেনি। বিশ্বাস করো, রিতো এই কাজ করতে পারে না, কখনো না। অমরেশ, এখানে বিষয়টা কিন্তু বিশ্বাস অবিশ্বাসের নয়, বিষয়টা হচ্ছে প্রমাণ। যদি সত্যি প্রমাণ হয় যে... কিসের প্রমাণ? একটু আগে উনি শ্রাবণকে দেখাচ্ছিলেন, এখন আমাকে দেখাচ্ছে, তার কথা আপনারা বিশ্বাস করছেন? চুপ করো। একটু আগে তুমি ওর কথা বিশ্বাস করছিলে না? হ্যাঁ, মা খেলা তো 180 ডিগ্রি ঘুরে গেল। জাগে আমার সোনার ডিম পাড়া হাঁস তো বেঁচে গেছে, অন্য কে ফাঁসলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনারই তো ফোনটা বাজছে। চ্যাটার্জি, ওনার ফোনটা নিয়ে এসো তো। আপনার ফোন থেকে ওর মোবাইলে মিনিমাম 15 বার ফোন এসেছে, অ্যাক্সিডেন্টের আগে ও পরে। সো ইট ইজ ক্লিয়ার যে আপনি এই লোকটিকে অ্যাপয়েন্ট করেছিলেন মিস্টার ওমকার ঘোষ আর তার ওয়াইফকে মারার জন্য। এর চেয়ে বেশি প্রমাণ আর কি চাই? কেন করলি রিতো? কেন এতটা নিচে নামলি তুই? তোকে আমি আমার পেটে ধরেছি। রানু, শান্ত। কেন করলি তুই এগুলো? শান্ত। ছোটদা ভাই, তুই এই কাজটা করতে পারলি? রানু শান্ত হ।
রানু ছি ঋতু, ছি, ছি। এটা তুই করতে পারবি না। এটা কি হলো বাসুদেব? এটা কি হলো? আমার এক নাতি আরেক নাতিকে মারার ষড়যন্ত্র করেছে। সেটা ভাবতেও পারছি না। দিদি, দিদি, আমি খুনির মা হয়ে গেলাম। আমি একটা খুনির মা হয়ে গেলাম। প্লিজ রানু, প্লিজ রানু, 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 শান্ত হ, শান্ত হ। ঋতুবাবু আসুন। চ্যাটার্জি, ওনাকে নিয়ে এসো। এই চলো। আজকে তুমি জিতে গেলে, কিন্তু আমি ফিরে আসবো শ্রাবণ, তোমার লাইফটাকে শ্মশান করে ছেড়ে দেবো। ওমকার ঘোষ তোমাকে সেদিনকে আর বাঁচাতে পারবে না। 1 মিনিট অফিসার। শোনো, আশা করি তুমি যখন ফিরবে নিজেকে পাল্টে ফিরবে, নতুন মানুষ হয়ে ফিরবে। আর সেটা যদি না পারো তাহলে আরে এই বাড়িতে ফিরো না। কারেক্ট জেঠুমনি। চলুন চলুন। শ্রাবণ, আমাকে ক্ষমা করে দাও শ্রাবণ। ছি কাকি, তুমি এটা কি বলছো? এটা বলো না। না না, কি বলছো তুমি? আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। না কাকি, না 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 কাকি, প্লিজ প্লিজ, না কাকি প্লিজ, না না কাকি প্লিজ, তুমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না রে ওম। এমনই অক্ষম বাপ আমি। না কাকা, কাকা তোমার কোনো দোষ নেই, তোমাদের কারোর কোনো দোষ নেই। ঋতু যে ভুলটা করেছে সেটার জন্য তোমরা কেউই রেসপন্সিবল নও। তোমাদের কোনো দোষ নেই। তোমাদের তোমাকে যতটা নরম সরম ভেবেছিলাম শ্রাবণ ডার্লিং, তুমি তো দেখছি ততটা নরম নও। ইউ আর টাফ গার্ল। বেশ, আই লাইক ইট। এবারে শিয়ানে শিয়ানে টক্কর হবে। আপাতত কয়েকদিন ফুল বেড রেস্ট। নাতিবাবুকে তো তুমি জানো, ওকে কি আর ঘরে আটকে রাখা যায়? তা তো বললে হবে না ব্রজ, আটকে তো রাখতেই হবে। কি নাথ বউ? হ্যাঁ, পারবে তো? কি দাদু?
কটা দিন একটু ঘরে আটকে রাখতে হবে তোমাকে। আমার কথা তো শুনবে না, তুমি আর বাসুদেব আঙ্কেল তোমরা বকাঝকা দিয়ে ওনাকে আটকে রাখতে পারবে। আমাদের কথা যতটা না শুনবে তার থেকে ঢের বেশি শুনবে তোমার কথা। না দাদু, ওনাকে বাড়িতে আটকে রাখবো সেই অধিকারটাই আমার নেই। নিয়মিত ড্রেসিংটা চেঞ্জ করতে হবে, সেটা পারবে তো তুমি? হ্যাঁ পারবো। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ওম যেন ঝিমিয়ে না পড়ে। ওর যখন ঘুম ভাঙবে ওকে সারাদিনের মনটা ভালো রাখার চেষ্টা করো। আফটার অল এত বড় একটা অ্যাক্সিডেন্ট, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, একটা শক্ত পেয়েছে। আর ওর মন যত ভালো থাকবে ও তত তাড়াতাড়ি শকটা থেকে বেরিয়ে আসতে পারবে, তত তাড়াতাড়ি ও সুস্থ হবে। প্রপার রেস্ট আর সেবা যত্ন, এটাই ওমের এখন মেডিসিন। আর টাইমে টাইমে খাওয়া, ঠিক আছে? এই ডাক্তার ডাক্তার, এই আমার নাতিবাবু ঠিক হয়ে যাবে তো? আরে অত চিন্তা করো না বোঝো, সব ঠিক হয়ে যাবে। একদিন চাঁদমণিতে আসবো, অনেকদিন দাবা খেলা হয়নি। এসো এসো এসো। Venki, Shania, come with me.